সুন্দর লাগছে তোকে। ভাবা যায় আমার এরকম সুন্দর প্রতিমার মতো বৌমা, তাকে নাকি আমি রাগ করে দূরে সরিয়ে রেখেছিলাম। মা, আমারই তো নজর লেগে যাচ্ছে রে। আমার ছেলেটার তো মাথায় ঘুরে যাবে আজকে, আমার সুন্দরী বৌমা। তুমি যে কি বলো না, তোমার সামনে আমি কিছুই না। থাক, আর মাকে সুন্দরী বলতে হবে না। এই শোন, এবার কিন্তু অনেক দেরি হয়ে যাচ্ছে, বুঝলি? ওদিকে না আমার ছেলেটা অপেক্ষা করতে করতে ঘুমিয়েই পড়ে। চল তো চল, এবার তোকে আমি আলতাটা পরিয়ে দিই। সে কি, তুমি আমার পায়ে হাত দেবে নাকি? তুই আমার মেয়ে না? মা কি মেয়েকে আলতাও পরিয়ে দিতে পারে না? পারে, কিন্তু থাক না মা। তুই এখনো আমাকে মেনে নিতে পারিসনি, তাই না রে? ঠিক আছে বাবা, আমার ঘাট হয়েছে। তোমাকে বাধা দেওয়া আমার একদম উচিত হয়নি। এই যে শোনো, তুমি যদি আমাকে আলতা না পরিয়ে দাও, আমি কিন্তু এই ঘর থেকেই বেরোবো না বলে দিলাম। হ্যাঁ সেই তো, তারপর আমার ছেলেটা আমার ওপরই রাগ করুক, তাই না? আয় তো আয়, বস, আলতাটা পরিয়ে দি। কে? বৌদি, বলি শাশুড়ি বৌমার গল্প করা দরজা বন্ধ করে শেষ হলো নাকি? মা, চিনির সাজ কত দূর গো মা? হলো? দাদাভাই কিন্তু খেপে লাল হয়ে যাবে। ওরে দাঁড়া দাঁড়া, এই তো হয়ে গেছে। এই চিনি, দেখ তো কেমন লাগছে। খুব সুন্দর হয়েছে মা। মা, উফ, দেখো এদের একবার। ওই যে বলে না, যার বিয়ে তার হুঁশ নেই আর পাড়াপড়শির ঘুম নেই। কি উৎপাত শুরু করেছে এরা, তাই না? বৌদি, বলছি রাত যত বাড়বে ফুলসজ্জার টাইমও কিন্তু শর্ট পড়ে যাবে। উফ ছোটকা, তুমিও না। ফুলসজ্জার টাইম সত্যি একেবারে শর্ট পড়বে চিনির। এখন শুধু সময়ের অপেক্ষা। তীর্থটা গেল কোথায়? একটা কাজ করতে এতক্ষণ সময় লাগে নাকি? না, আমি গিয়ে দেখি। কি হয়েছে? মুখ চোখের এরকম অবস্থা কেন? কেউ দেখে ফেলেছে নাকি? ভীষণ বিষাক্ত সাপ মা, যদি বেরিয়ে চলে আসে। এত ভয় পেলে চলবে? যতক্ষণ না ঝুড়ির মুখ খুলে বার করা হচ্ছে ততক্ষণ সাপ নিজে নিজে বেরোবে কি করে? আর কিছুক্ষণের তো ব্যাপার, একটু পরেই খেল